খেজুর আলোর দিশারি যুব সংঘ আজকে 1 বছর পূর্তি হলো। আপনাদের অনেকেরই মনে আছে যে গত বছর এই অক্টোবরের 3য় শুক্রবারে আমাদের ইমাম সাহেবের মাধ্যমেই এই মাসিক তাফসির এই মসজিদের মেম্বার থেকে শুরু হয়েছিল। সেখান থেকে এই সম্পন্ন অরাজনৈতিক সামাজিক সংগঠনের সূত্রপাত আমরা ঘটিয়েছিলাম। আপনাদের সার্বিক সহযোগিতায় আজকের এই সংগঠন সম্পন্ন রাজনৈতিক সংগঠন হাঁটি হাঁটি পা পা করে 1 বছর পূর্ণতা পেল। সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা আমাদেরকে আপনাদের পকেটের টাকা দিয়ে মাসে 50 টাকা, 100 টাকা, 30 টাকা, 200 টাকা, কেউ বা 500 টাকা দিয়ে এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করতে সার্বিক সহযোগিতা করেছেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক। আমাদের আজকের মাসিক তাফসিরের সর্বশেষ যে আকর্ষণ, প্রতি মাসের আকর্ষণ জামাতের সাথে নামাজ আদায় করার পুরস্কার। তা আমাদের ইমাম সাহেব এবং আমার কাউন্টে এবার জামাতের সাথে নামাজে 3 জন, দীর্ঘ প্রায় 45 দিন এই কাউন্টের পরে 3 জন পুরস্কার পাবেন। আসলে আমরা এখানে 3 ওয়াক্তের নামাজকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। জহর আসর মানুষ সমস্ত মানুষই প্রায় নিজের কর্মক্ষেত্রে কার্যক্ষেত্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, তারা ওখানে পড়ে, কিন্তু এই মসজিদে আমরা মাগরিব, এশা, ফজর এই 3টাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। হাদিসের ভিতরেও আছে কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয় সেই সওয়াবটা দেওয়া হয়, সুবহানাল্লাহ। আর কেউ যদি এশা আর ফজর জামাতের সাথে পড়ে সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয় সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আর নবীজি বলেছেন এই ঈশা আর ফজরের নামাজ জামাতের সাথে পড়া সবচাইতে কষ্টসাধ্য তাদের যারা হচ্ছে মুনাফিক। রাসূলের জামানায় মুনাফিক সিনার কতিপয় প্রধান লক্ষণ ছিল এই যে ঈশা এবং ফজরের সালাতে যারা জামাতে আসতো না, বাকি সালাতে আসতো, ওজর ছাড়া, কারণ ছাড়া, তাদেরকে মুনাফিক হিসাবে ধরা হতো। আমি সেই 3 জনের নাম ঘোষণা করছি। আমাদের মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং আজকের মাহফিলের আমাদের প্রধান অতিথি আব্দুল জব্বার, আমার সম্মানিত শিক্ষক, তিনি সরাসরি তিনারা এখানে আসবেন, তাদেরকে নামাজের পুরস্কার দিবেন। 5 ওয়াক্ত জামাতের সাথে নামাজ পড়ে আমাদের 3 জনা এবার শেখপাড়ায় পুরস্কার হয়েছে। আর বাকি যারা আপনারা আছেন, আপনারা তো প্রথম থেকেই নামাজ পড়েন, আমরা দোয়া করব আল্লাহ তাদেরকে আমৃত্যু এই মসজিদের সাথে, নামাজের সাথে, গ্রামের কল্যাণের সাথে তাদেরকে যেন কবুল করে। আমরা সকলে বলে আমিন। পুরস্কার নিতে আসছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। এরপরে একই পরিবারের আপন 2 ভাই সোহেল রানা এবং আমাদের খাদিম চাচা, সোহেল চাচা, খাদিম চাচা, 3 জনই আমরা দেখেছি মাগরিব, এশা, ফজর জামাতের সাথে তারা আদায় করেছেন। আমাদের গ্রামের মানুষ বাড়িতে হাঁস পোষে, মুরগি পোষে। সন্ধ্যার পরে ওই মা, ওই বাবা হাঁসের ঘরে যেয়ে খোঁজ নেয়, মুরগির ঘরে যেয়ে খোঁজ নেয়, গরুর ঘরে, ছাগলের ঘরে যেয়ে খোঁজ নেয়। আমার তো 5টা হাঁস মুরগি ছিল, সন্ধ্যার পরে 5টা হাঁস মুরগি ঘরে উঠেছে কিনা, এই খোঁজ নেয় কিনা বলেন তো? নেয়। অথচ সবচাইতে দুঃখজনক বিষয়, সন্ধ্যার পরে আমার ছেলে নামাজ পড়লো কিনা, মাগরিবের নামাজ, সন্ধ্যার পরে আমার ছেলে কোথায় থাকে, বাড়িতে আসলো কিনা, এই খবরটা আমরা নিতে পারি না। তার মানে আপনার কাছে হাঁস মুরগি খুব দামি। হাঁস মুরগির চাইতেও, গরু ছাগলের চাইতেও আপনার ছেলে, আপনার মেয়ে আপনার কাছে খুবই কম দামি। এটাই বাস্তবতা। কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে বাঁচো, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আসুন আমরা নিজে বাঁচি, আমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমরা একসময় স্লোগান দিতাম, আল কোরআনের আলো সংসদে জ্বালো, হ্যাঁ, আবার স্লোগান আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আসলে আল কোরআনের আলো যদি প্রত্যেকের ঘরে ঘরে না জ্বলে তাহলে সংসদে জ্বলবে না। আগে নিজের ভিতরে কোরআনের আলো জ্বালাতে হবে। কয়েকজন নিয়েই একটা পরিবার, কয়েকটা পরিবার নিয়েই একটা সমাজ। এই আমি যদি ঠিক হয়ে যায়, আমার পরিবার যদি ঠিক হয়ে যায়, তাহলে সমাজ ঠিক। সমাজ ঠিক মানে গোটা দেশ ঠিক। নিজের পরিবারে যদি কোরআনের আলো জ্বালাতে পারি, অটোমেটিক্যালি সংসদে কোরআনের আলো জ্বলে যাবে। তা আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক। আমরা যারা আলেম ওলামা, যারা ইসলাম মেনে চলি, মানুষদেরকে ইসলাম মানানোর চেষ্টা করি, আমরা সকলেই আপনাদের কল্যাণকামী, মঙ্গলকামী। যদিও আপনারা আমাদের বিরোধিতা করেন বিভিন্ন সময় বিভিন্ন চায়ের দোকানে, আলেমের বিরোধিতা করা সহজ, কিন্তু আলেম হওয়া কঠিন। একথা মনে রেখেন। আলেমের বিরোধিতা করা সহজ, কিন্তু আলেম হওয়া কঠিন। নবীজি বলেছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। হয় আলেম হও, নয় আলেম হওয়ার চেষ্টা করো,
না হয় আলেমের কথা মনোযোগ দিয়ে শোনো, না হয় আলেমকে ভালোবাসো। এই চারটার একটাও যদি তোমার ভিতরে না থাকে, তোমার দুনিয়া আখিরাত সব শেষ হয়ে যাবে। সুতরাং আসুন আমরা আপনাদেরকে যে কথাগুলো বলি সব আপনাদের কল্যাণের কথা বলি, বিশ্বাস করুন। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যদিও কথাটা আপনার বিরুদ্ধে চলে যায়, আপনার দলের বিরুদ্ধে যায়, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, হুজুর যে কথাটা বললো আমার কল্যাণের জন্য বলেছেন, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য হুজুরের কথা বলেছেন। حيث أكون فحياتي حب